আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি কাছে কিংবা দূরে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ক্লিনিং নিয়ে, অর্থাৎ আমাদের বাসার দরজা জানালার যে নেট থাকে সেই নেটটা আমরা কীভাবে পরিষ্কার করতে পারি এবং কেন পরিষ্কার করার প্রয়োজন সেটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার মাস্টার বেডের এটা হচ্ছে নেট, মাস্টার বেডের বারান্দার নেট, এবং এই নেটে যথেষ্ট ময়লা জমেছে। আমি প্রত্যেক মাসেই চেষ্টা করি আমার এই বাসার প্রত্যেকটা দরজা জানালার নেটগুলো পরিষ্কার করার। তো আজকে সময় হয়ে গিয়েছিল নেট পরিষ্কার করার, যেহেতু সামনে কুরবানি ঈদ। আমি চিন্তা করছিলাম যে এর মধ্যে ফ্রি হয়ে পরিষ্কার করে ফেলবো। তো আমি আপনাদের এই ভিজা হাতটা দিয়ে দেখাচ্ছি যে আমার এই নেটটাতে কত ময়লা। আমি আপনাদেরকে দেখাই যে কত ময়লা বের হচ্ছে। দেখেন এই নেট আমরা কিন্তু এটা কেউ অনেক সময় খেয়াল করি না যে নেটেও ময়লা জমে আমরা যে বাতাসটা পাবো সেই বাতাসটা কিন্তু আপ ডাউন করতে পারে না নেটে ময়লা জমলে। তো এই যে দেখেন আমার বেডরুমের মাস্টার বেডের যে নেটটা সেটাতে কী পরিমাণ ময়লা জমেছিল। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে, এই দেখেন কী পরিমাণ ময়লা। মানে আমার বাচ্চারা যখন খেলাধুলা ছলেও মাঝে মধ্যে নেটে হাত দেয়, মানে ওদের হাতেও লেগে যায়। তা আমি পরিষ্কার করেই রাখি সব সময়। তো প্রত্যেক মাসেই এটা আমি ওয়াশ করে ফেলি, এবং ওয়াশ করার বেনিফিট এইটাই যে একদম স্বচ্ছ বাতাসটা আমার বেডরুমে নেট দেওয়ার পরেও আপ ডাউন করে। তা আমি এখন দেখাবো আপনাদেরকে আমি কিভাবে পরিষ্কার করি প্রত্যেক মাসে, সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখিয়ে দেওয়া যাক। আমি প্রথমে একটা কাপড় নিয়েছি, যে কাপড়টা আমি ময়লা এটা সেটা মোছার কাজে ইউজ করি। সে কাপড়টা নিলাম এবং আমার হাতটা ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার হাতে ওই যে ময়লা লেগেছিলো। হাতটা কাপড়টা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পরে আমি একটা মগে হাফ মগ পানি নেব, এবং যে কয়টা নেট আমি পরিষ্কার করব সে কয়টা, মানে সে কতবারই আমি পানিটা চেঞ্জ করব। ঠিক আছে, কারণ একটা জানালার একটা নেট পরিষ্কার করলেই আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ ময়লা বের হয়। তা আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, এবং এই পানিতে আমি অল্প কিছু পরিমাণ, মানে 1 চামচ অথবা আধা চামচ থেকে একটু বেশি হারপিক ইউজ করব। মানে হারপিক পাউডার, যেটা লিকুইড না, হারপিক পাউডার আমি দেখাই দিচ্ছি। এটাই হারপিক পাউডার। এটা আমি আধা চামচের থেকে একটু বেশি অথবা 1 চামচ ইউজ করব, এবং প্রত্যেকটা জানালাতেই আমি এটা ইউজ করে দিব। মানে যতবার পানিটা চেঞ্জ করব ততবারই এটার সাথে মিক্স করে দেব। এই নিয়ে নিলাম কাপড়টা, ভালো করে এটাকে একটু ফেনা তুলে নেব, ঘুলায় নেব। ঘুলায় নেওয়ার পরে এখন চলুন মোছা যাক। এই তো আমি নিয়ে আসলাম। এখন দেখেন পানিটা কিন্তু এখন সাদা। এই পানিটাই কি কালার হয়ে যাবে মোছার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দেখাই, এটা যেহেতু বারান্দার নেট পরিষ্কার করার সময় আমরা এপিঠ ওপিঠ দুই পিঠই পরিষ্কার করতে পারবো, কিন্তু জানালাতে পারবো না, সেটা খেয়াল রাখবেন। জানালাতে শুধু আমাদের যে ফ্রন্ট সাইড, আমাদের সাইডটা যেটা থাকবে সেই সাইডটাই আমরা পরিষ্কার করতে পারবো, অপোজিট সাইডটা কিন্তু পারবো না। তো এই যে দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি, কত 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 ময়লা বের হচ্ছে। একদম মুছে নিচ্ছি, আমি আপনাদেরকে কাপড়টা দেখাচ্ছি। এই যে দেখেন কাপড়ের অবস্থা এবং কী পরিমাণ ময়লা জমে এই নেটগুলোতে, একবার তাকিয়ে দেখেন। আমরা মনে করি কি যে আল্লাহ ফ্যান ময়লা হয়েছে, ফ্যানের বাতাস কমে গেছে, রাইট? তো আমরা কী করি, ফ্যানটা পরিষ্কার করে ফেলি। তো এই সেম জানালার এই নেটগুলোও কিন্তু সেম, আপনি যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনি বাতাস পাবেন, মানে বাইরের বাতাসটা আপনার ঘরের ভেতরে ঢুকতে পারবে। তো নেট না দিয়েও কিন্তু উপায় নেই, মশার জ্বালায় সন্ধ্যা থেকে নেট দিতেই হবে। আর এটা পরিষ্কারও না করার কোনো উপায় নেই, পরিষ্কার করতেই হবে। একটু বাতাস পেতে হলে আপনাকে পরিষ্কার করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না, একটু সময় নিয়ে করতে হবে, একটু সময় নিয়ে করে ফেলবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসতেছে বা উপকারে আসবে। আমাকে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা আসলেই অনেক উপকারে আসবে। তো এই দেখেন আমি বলেছিলাম পানিটা কত ময়লা হবে, দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, এবং নিচেও দেখেন
কত কত ময়লা এই একটা নেট থেকে বের হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করার প্রয়োজন। বুঝতেই পারতেছেন এই ময়লাগুলো, এই জার্মসগুলোর কারণে কিন্তু বাতাসটা আপ ডাউন হতে পারে না। আর সেজন্যই পরিষ্কার। এই যে আমি দেখেন ভিজা হাত দিয়ে ধরতেছি এখন, কতটা পরিষ্কার হয়েছে দেখেন, একটা ফোঁটা ময়লা আমার হাতে আসতেছে না। তো আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন বাসা কিন্তু রুচির আবির্ভাব ঘটায়, একটা মানুষের রুচির প্রকাশ ঘটায়। তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন। নিজের ঘর বাড়ি হোক, যতটুকু পারেন, যেভাবে পারেন। হ্যাঁ, বুঝি যে ছোটো বাচ্চার মাদের আসলে এতটা এনার্জি কোলায় না। আমার তো টুইন বাচ্চা, আমার টুইন বলতে 1 বছরের ছোটো বড় বাচ্চা, এদেরকে নিয়ে আমি এত দূর আসছি। যাক, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ কৃপায় আজ এতটুকু আছি। তারপরেও আমি দেখা গেছে যতটুকু পারি আমি ক্লিনিং করে রাখি আমার ঘর। তো এই তো দেখতে পাচ্তেছেন এখন নেটটা কত পরিষ্কার হয়ে গেছে দেখেন, আর কোনো ময়লা নেই। এত স্বচ্ছ লাগে নেট পরিষ্কার হওয়ার পর, মানে আপনি বুঝবেনই না যে সামনে কোনো মানে আসলে নেট দেওয়া আছে কি নাই। মানে এই নেট পরিষ্কার করার পর বিশ্বাস করেন এটা বোঝাই যায় না যে সামনে নেট আছে, দেওয়া আছে নাকি নাই। মানে এটা একদম ডস লাগে, আর এত সুন্দর লাগে দেখতে। আর পুরোপুরি সরাসরি বাইরের বাতাসটা মানে বেডে ঢুকতে পারে, ঘরে ঢুকতে পারে। এটা হচ্ছে আমার মাস্টার বেডের জানালাটা। জানালার নেট দেখেন কী পরিমাণ ময়লা, কত ময়লা দেখেন। মানে আমি বুঝি না এত ধুলাবালি এই বাসাগুলোতে কোত্থেকে আসে। আমার সামনে ফ্রন্ট সাইডেই কিন্তু দেখা যাচ্ছে অন্য অন্য বাসাতেও কিন্তু নেট আছে। দূর থেকেই বুঝবেন তাদের নেটগুলো কত ময়লা। মানে তারা হয়তো পরিষ্কার করতে সময় পায় না, সেজন্য করেও না, হতে পারে। কিন্তু আমি দেখি দূর থেকেই যে ময়লাগুলো কিন্তু দূর থেকেও দেখা যাচ্ছে। এই যে দেখেন আমার মাস্টার বেডের জানালাটা কি কি ময়লা। তো আমি এগুলোও পরিষ্কার করে ফেলবো। আমি আজকে প্রায় 1 2 3 আমার 3টা বেডরুমের 2টা বারান্দার নেট, তারপরে হচ্ছে জানালার নেট মিলে মোটামুটি 6-7টা মনে হয় আজকে নেট পরিষ্কার করব। এই তো মাস্টার বেডের নেটটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, কত সুন্দর লাগতেছে। আমার তো দারুণ লাগতেছে। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ভীষণ ভালো লাগে। আমি একটুও ময়লা থাকতে পারি না বা একটুও গোছালো থাকতে পারি না, আমার পছন্দ না। এই তো দেখেন আমি এখন আমার একদম নেট পরিষ্কার করার পরে জানালা দরজার ফাইনাল লুকটা দেখাবো। এটা হচ্ছে আমার গেস্ট রুমের জানালাটা আমি দেখাই দিচ্ছি। বিকাল থেকে একটু বাতাস ছিল, ভালোই লাগছিল। আমার সাদা পর্দা খুব পছন্দ, অফ হোয়াইট সাদা হালকা কালারের। মাঝে মধ্যে ডার্ক কালারও খুব ভালো লাগে, খারাপ লাগে না। তো এই যে দেখেন জানালার নেটটা কত পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার কিচেনের নেট, এটাও দেখেন কতটা পরিষ্কার করে ফেলেছি। কিচেনের নেট তো পরিষ্কার আপনাকে প্রায় দেখা গেছে যে যখনই সুযোগ পাবেন তখনই পরিষ্কার করে ফেলতে হবে, কারণ কিচেনের নেটটা খুব দ্রুত, মানে খুবই দ্রুত ময়লা হয়। তা আমার দেখা গেছে এটা 15 দিন পর পরই একটু হাত লাগানোই লাগে, সাবান পানি দিয়ে না হলেও একটু হাত লাগানোই লাগে, মানে ওয়াশ করতেই হয়। তো আমি করে নিই। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের। তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটু উপকারে আসলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সাপোর্টে একদিন হয়তো অনেক বড় হয়ে যাবে। আপনারা আমার পাশে থাকবেন সে পর্যন্ত আমি দোয়া করি, আমি আশাবাদী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।